এক আল্লাহর বান্দি এত বেশি 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 নেক আমল করেছে, এলাকার মানুষ তারে বড় ভালো সুনামের সাথে দেখে। এই মহিলার মতো বড় আমলওয়ালা আর কেউ নাই, কিন্তু কপাল বড় খারাপ। জীবনের শেষ ভাগে গিয়া সামান্য একটা অন্যায় করেছে। আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ওই বিড়ালটারে খাঁচায় আটকাইয়া নিজেও খানা দেয় নাই, বিড়ালটা বাহিরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। এক পর্যায়ে বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। নবীজি বলেন আল্লাহর গায়েবী আওয়াজ চলে আসলো, এই জান্নাতি নেক আমলওয়ালা নারী, বিড়ালের সাথে এই যে অপরাধটা করেছো, এই কারণে তোমার জীবনের সব নেক আমলগুলো বরবাদ। ওই এলাকার মুসলমান কিসের বড়াই করি? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় পীর, আমি বড় টাকাওয়ালা, আমি বড় একজন এমপি মন্ত্রী, বাহাদুরি করে লাভ নাই। আবু বকরের মতো জান্নাতি সাহাবী জীবন ভর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এই সারা দুনিয়ার বাহাদুরদের মাথা নত করে দিল করোনা নামের এই ভাইরাস। করোনা আসিয়া বড় বড় মাথাওয়ালার মাথাকে নত করে দিল। ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানাইয়া মনে হয় ঘুমাইতো, করোনায় আক্রান্ত হলো, টাকায় তারে বাঁচাইতে পারলো না, অন্ধকার কবরে সাদা তিনটা কাপড় নিয়ে চলিয়া গেল। ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছো নাকি? পারলে একটা ভুল বের করে এখনো দাও, আমরা দাড়ি কেটে শার্ট প্যান্ট টাই পরিয়া রাস্তায় নেমে যাব। কিন্তু না রে বাবা, ওই কোরআন সত্য, ভুল বের করার জন্য কত বেঈমান অপচেষ্টা করেছিল, পারে তো নাই, বরং কালেমা পরে উল্টা তারা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কারণ আমার নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা কখনো নবী বলেন নাই। নবীর জানের দুশ্মন যারা, তারাও নবীকে সততার পক্ষে আল আমিন বলে ডাকত। এরে নবীর উম্মত, এরপরেও নবী সাহাবায়ে কেরাম সহ জীবন ভর কান্না করে জীবন কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে গেলে জাহান্নামে যাবে কথাটাও সত্য, নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত হবে কথাও সত্য। এবার নিজের আমল নামার দিকে তাকাইয়া দেখো, হাতের দিকে তাকাও, হাত দিয়ে কি পরিমাণ নেক আমল করেছো, নাকি তুমি গুনাহের কাজে হাত ব্যবহার করেছো? জবান গুনার কারণে নাপাক করেছো, নাকি নেক আমল দিয়া পাক রেখেছো? তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর গুনাহ দ্বারা নাপাক করেছো, নাকি নেক আমলের মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করেছো? এগুলো চিন্তা করলেই দেখবা দিলটা নরম হয়ে যাবে। কয়দিন আর বাঁচবো? বড় বড় বাহাদুরেরা কবরে চলে গেল। আল্লাহর কোরআনের ভুল ১৫০০ বছর পর্যন্ত কেউ বের করতে পারলো না। অতএব কোরআনের বয়ান সত্য, গুনাহগারেরা জান্নাতে জাহান্নামে যাবে তাও সত্য। আমি যে গুনাহ করেছি, নামাজ না পড়িয়া, বেপরদায় চলিয়া, মা বাবার অবাধ্য হইয়া, আমি জাহান্নামে যেতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, চলতেছে, আপনারা তো অনুভব করতেছেন। এর থেকে হাজার হাজার কোটি গুনাহ আযাবের আগুনের তাপমাত্রা হবে জাহান্নামের আগুন, সহ্য করা যাবে না রে আল্লাহর বান্দা। আমি এতক্ষণ আগেও বলেছি, আল্লাহকে মানিয়া চলতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না। ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ, তবে আমার আল্লাহর হুকুম মানিয়া চলো। নবীর তরিকায় দাড়িটা লম্বা করো, নবীর তরিকা মতে টুপি পরো, নামাজ পড়ো, নবীর তরিকায় চলনেওয়ালা তাকায় দেখো। আমাদের মতো হুজুর না, জেনারেল লাইনে স্কুল কলেজের বহু ছাত্র ছাত্রী ৫ ওয়াক্ত নামাজি, অভাব নাই। তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার তাকাইয়া দেখো, তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বন্ধ করে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? হেদায়াতের মালিক আল্লাহ, আল্লাহ যদি হেদায়াত দেন কপাল খুলবে না, হয় খুলবে না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও,
ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব আল্লাহর বান্দারা ওই মা বাবার জন্য দোয়া, ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। পিছনের গুনাহ থেকে মনে মনে আল্লাহকে বলো আর তওবার নিয়ত করো, হে আল্লাহ মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, হাতের দ্বারা কোনো গুনার কাজ করব না, আঙ্গুলের দ্বারা কোনো গুনার কাজ করব না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দিব না, আর কখনো গুনাহের দিকে অগ্রসর হব না। মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের খেদমত করে যাব, কারণ নবীরে পাই নাই, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম পেয়েছি, তাদের খেদমত করব। আল্লাহর কাছে এইভাবে তওবার নিয়ত যদি করেন, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার কারণ নিয়ত থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, সবাইকে মাফ করে দেন আল্লাহ। কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করেন, আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা সবাইকে বানায়া দেন। নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ রব্বুল আলামিন। দিলের নেক আশা পূরণ করে দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের নিসবতে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করার পাশাপাশি স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মুহাব্বত বাড়ায় দেন, প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। ও দয়ার আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতিজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানাইয়া দেন। উলামায়ে আহলে হকের ইজ্জতের হেফাজত করেন, মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন, মুখালেফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করে ওদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ।
ওলামায়ে কেরামের ইজ্জত নিয়ে যারা পেছনে ষড়যন্ত্র করে নষ্ট করার জন্য লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে তাদের হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। হেদায়াত দান করেন, না হয় ধ্বংস করে দেন আল্লাহ। ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন আল্লাহ। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আল্লাহ।